নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের ছোট্ট চ্যানেল যোগী ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ যে টপিকটা নিয়ে এসেছি, বিশেষত বাচ্চাদের জন্য। দেখবেন পড়াশোনা করছে অথচ ভুলে যাচ্ছে। অর্থাৎ মেমোরি পাওয়ার খুবই কম। এখন বর্তমানে স্মার্টফোন ঘাঁটা, আরও অনেক কারণে মেমোরি খুবই কম। পড়ছে ঘন্টার পর ঘন্টা কিন্তু মনে রাখছে না। তার জন্য অনেক সমস্যা আসতে পারে। পজ করে দেখে নেবেন কী সমস্যা আসতে পারে। তো ব্রেনকে স্ট্রং করার জন্য, মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য আপনাদের এই ভিডিওটা চিন্তা করবেন না আর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং মেনটেন করবেন রেগুলার 10 থেকে 15 মিনিট দিন। নিজে, বাচ্চাদের আশা করি অনেক লাভবান হবেন। প্রথমেই দেখুন আসনগুলি পরপর ফলো করবেন। পদ্মা আসন, নর্মাল বসে আগে কনসেন্ট্রেট করবেন এবং ব্রিদিংটাকে নর্মাল করবেন। তারপর পাই টু পাই দেখে দেখে প্রতিটা আসন এইভাবে করে যাবেন। আমি ভিডিও চলাকালীন অনেক টিপস বলবো, সেগুলোও শুনবেন। ভিডিওটি স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। ঠিক এইভাবে নেমে কপালটা ঠেকিয়ে রাখা, প্রতিটা আসনে স্টে করবেন 10 থেকে 15 সেকেন্ড করে দুবার। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। এরপরেই দেখুন মৎস্যাসন। সবার হবে না, বাচ্চাদের তো এটা করাবেন না, নিজেরা করবেন। এইভাবে হোল্ড করে রাখবেন, যেটা সম্ভব আপনাদের যতটা সম্ভব ততটাই করবেন, জোর করে করার দরকার নেই। আমরা বড়রা দেখবেন বেশি হেডফোন ইউজ করলে বা বেশি করলে একটু লক্ষ্য করবেন মেমোরি পাওয়ার আস্তে আস্তে উইক হয়। বয়সগত কারণেও হতে পারে। বাচ্চাদের মেন সমস্যা মনে রাখার সমস্যা। তার জন্য এই আসনগুলি দেখুন, উষ্ট্রা আসন। ঠিক এইভাবেই ধরবেন, পা ফাঁকা করে করতে পারেন, পা জুড়ে করলে বেটার। 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন। এরপর দেখুন আমরা পরের আসনে চলে যাচ্ছি, পশ্চিমোত্তানা আসন। আমি বারবার বলি আমার স্টুডেন্টদের, রেগুলার যোগ অভ্যাস করো, মেডিটেশন করো। এই আসনগুলি ওদের জন্যই বানানো, অনেকে ভুলে যায়। দেখুন এরপর অর্ধ হলা আসন। এইভাবে ধরে রাখতে অসুবিধা হলে বারবার বলি প্রতিটা ভিডিওতে, দেয়ালে টাচ করে করতে পারেন। এরপর চলে যাবো এখান থেকে পরপর একই লেভেলের 3-4টে আসন রয়েছে, ভালো করে দেখবেন। এখান থেকে চলে গেল হলা আসন। ছোটদের একটু অ্যাভয়েড করবেন এই আসনটা, এবং ছাড়ার নিয়মগুলো খুব ভালো করে দেখবেন। ফট করে ছেড়ে দেবেন না, ধীরে সুস্থে ছাড়বেন। তাহলে অর্ধ হলা আসন, তারপর হলা আসন হলো। এরপর দেখুন বিপরীত করণী মুদ্রা বলি, এটা সবার পক্ষে সম্ভব নয়। বাচ্চাদের সর্বাঙ্গাসন করানো সম্ভব নয়, তাই এই আসনটা করানো যেতে পারে। ঠিক কোমর, হাতের উপর কোমরটাকে টোটালটা ভর দিয়ে পাটা চাকিয়ে রাখা। এটা বিপরীত করণী মুদ্রা, এবং ছাড়ার সময় অবশ্যই ফলো করবেন যাতে মাথা ফট করে না উঠে পড়ে। এরপর দেখুন যে আসনটির কথা বলছিলাম, সর্বাঙ্গ আসন। এই আসনটি টোটালটাই ঘাড়ের ওপর ভর দিয়ে এবং কোমরটাকে হালকা টাচ রেখে এভাবে সোজা করে রাখা, ধরে রাখবেন এবং ছাড়াটা খুব ধীরে সুস্থে হাঁটু বেন্ড করে ধীরে ধীরে ছাড়বেন। চলে যাবো এরপরে প্ল্যাঙ্ক বলি। ডাউন পজিশনে এইভাবে জাস্ট ধরে রাখা এবং মাথা থেকে একদম গোড়ালি পর্যন্ত স্ট্রেটনেস যেন থাকে, এটা একটু লক্ষ্য করবেন। এবং শেষে কটা প্রাণায়াম রয়েছে, একটা প্রাণায়াম রয়েছে দেখবেন। এরপর দেখুন তারা আসন। মেন্টাল স্টেবিলিটি আনার জন্য শেষে আসনগুলো দিয়েছি। তারা আসন হয়ে গেল। এরপর দেখুন বৃক্ষা আসন। এইভাবেই করতে পারেন বা উপরে হাত নিয়েও করতে পারেন, দুভাবেই দেখানো রয়েছে। এরপর দেখুন গরুড় আসন। সবার হয় না, এই পাগলিটারও হয় না, তবু চেষ্টা করেছে দেখানোর জন্য। এইভাবে রেখে হাত পাটা আরও লক করতে হয় ভালো করে, জাস্ট স্টেবিলিটির জন্য করানো। দুটো পায়ে করবেন অবশ্যই, যে আসনগুলি দেখালাম সবই দুটো পায়ে করবেন, যেগুলো আসন করা যাবে সেই। এরপর দেখুন ছোট্ট প্রাণায়াম, অনুলোম বিলোম বা নাড়ি শোধন প্রাণায়ামও বলা হয়। যেই নাক দিয়ে নেবেন, খুব স্লো প্রসেস, আবার অপর নাক দিয়ে ছাড়বেন, আবার সেই নাক দিয়ে নিয়ে এই নাক দিয়ে ছাড়বেন। এইভাবে কন্টিনিউ করবেন, 12 বার করে 2-3 বার করবেন। আশা করি ভালো লাগবে, লাভবান হবেন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যোগী হবে রোগের বিয়োগ। আজকের মতো টাটা।